গতকাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, দেখেন রাস্তা প্রায় অর্ধেক ডুবু ডুবু ভাব। আজকে যদি সারাদিন বৃষ্টি হয় তাইলে মনে করেন পুরো রাস্তা ডুবে যাবে। কিন্তু সৌদি আরবে তো ঘর থেকে কেউ বের হয় না, বৃষ্টি হোক কিংবা রোদ হোক। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের রহমতের বৃষ্টিতে ভিজছি জীবনের প্রথমবার। এর আগে বহুবার সৌদি আরবে বৃষ্টি দেখেছি, কিন্তু কখনো ভিজার সৌভাগ্য হয় নাই। আজকে সাহস করে চলে এসেছি যে ভিজতেই হবে। এই রহমতের বৃষ্টি দিয়ে ভিজে দেখি আল্লাহ আরো বেশি রহমত দেয় কিনা। আল্লাহ যেন আমার উপর এবং আমার পরিবারের উপর এই রহমতের বৃষ্টির মতো রহমত বর্ষণ করেন, আমিন। চলে যাই। মানে বৃষ্টির শব্দ শুনি না, মিশারি আর মিশরা দৌড়ায় চলে আসছে, তারা বৃষ্টিতে ভিজবো। আমিও ভাবতাছি যে একটু বৃষ্টিতে ভিজি, কারণ সৌদি আরবের বৃষ্টিতে আগে কখনো ভিজা হয় নাই। বাংলাদেশে তো বহুবার ভিজছি, সেই ছোটবেলা থেকে বৃষ্টির পানিতে গোসল করছি। আজকে চলে এসেছি আমার মাকে নিয়ে বৃষ্টির পানিতে ভিজাইতাম। হ্যাঁ, আমার মেয়ে কিন্তু জীবনের প্রথমবার বৃষ্টির পানিতে ভিজছে, তাও আবার সৌদি আরবের বৃষ্টির পানিতে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ নেক হায়াত দান করুক, আল্লাহ সুস্থ রাখুক। তো বাসা থেকে নেমে ভাই বোন চলে এসেছে, দেখুন কোথায়। তোমরা কি দেখছো আব্বা জান আর আম্মা জান? বৃষ্টি দেখছো, সৌদি আরবের বৃষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনো পর্যন্ত টপ 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 করে বৃষ্টি পড়ছে। ভিজবো নাকি এই বৃষ্টিতে? ওই যে ভাই বোন চলে যেতেছে বৃষ্টিতে ভিজতো আমার অনুমতি ছাড়া। ওরে বাবা রে, ঠান্ডা লাগবো রে। এর আগে মিশারি আর আব্দুল্লাহ দুইজনে মিলে ভিজছিল। আব্দুল্লাহর অসুখ, রেস্টে থাকতে হইব 7 দিন, এজন্য আজকে আর আব্দুল্লাহ আসতে পারে না বৃষ্টিতে ভিজতে। দেখেন এই পাশটার পরিবেশ একটু দেখেন আপনারা। এ বাবা, তোমার পার্টনার নাই বলে কি তুমি আজকে বৃষ্টিতে ভিজতে চাইছো না? হুম, আরে আব্দুল্লাহর অসুখের জন্য আসতে পারতেছে না। ইকরাই শুনলে আবার দৌড় দিল হইলে। যাই হোক, দেখুন সুন্দর আবহাওয়া। শীত লাগছে বাবা, ঠান্ডা আবহাওয়া, ওই যে বৃষ্টি হচ্ছে। চলো আমরা বাসায় চলে যাই। দৌড়াও। এই যে এসির মধ্যে যে বৃষ্টির পানি পড়ে, এগুলা ঘরে থেকে শোনা যায়। টপ 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 শব্দ, একদম উপর পর্যন্ত পুরাটা টপ 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 শব্দ শোনা যায়। এদিক দিয়ে দুপুরের খাওয়া দাওয়া চলছে। মিশারি খাচ্ছে আর হৃদয়, মানে এখানে আসার পর হৃদয়ের অনেক ফোন আসতেছে। করতে যে তার আত্মীয় স্বজন বাড়াইতেছে, বন্ধু বান্ধব বাড়াইতেছে, সবাই ফোন দিতেছে। রাতে আবার রান্না করবো। মিশারির মামা খেয়েছে, ডিউটিতে চলে গেছে, আসছিল ডিউটির ফাঁকে এসে দুপুরে খাওয়া দাওয়া করে আবার চলে গেছে। এদিক দিয়ে আজকেও মেশিনে কাপড় দেওয়া হয়েছে, তবে এই মেশিন আমি চালাতে পারি না, সত্যি কথা যেটা, এটা হচ্ছে ম্যানুয়াল মেশিন। মানে এখন ডেইলি কাপড় ধুতে হয়, একদম ডেইলি। কোত্থেকে যে এত কাপড় জমে নিজেও জানি না। বাংলাদেশে থাকতে 3 দিন পরে পরে একবার কাপড় ধুইতাম, আর এখন ডেইলি একবার করে কাপড় ধুতে হয়। তো এই যে এখন ময়লা পানি যাইতেছে, এই ময়লা পানি ফেলে তারপর আবার পরিষ্কার পানি অন করতে হবে, আবার ময়লা পানি ফেলে আবার পরিষ্কার পানি অন করতে হবে, এভাবে কাপড় ধুইতে হবে। আর এই যে এই জায়গার মধ্যে ড্রাই ওয়াশ করা হয়, মানে কাপড়টা ধোয়া হইলে এখানে শুকানো হয়। এদিক দিয়ে মিশারি লেখাপড়া করতেছে, সায়েন্স পড়া দিছি, পড়া লিখতেছে। আব্দুল্লাহ কি আসছো পার্কে যাওয়ার জন্য? পারে মিশারি পড়তে পারে? আব্দুল্লাহ আবার চেক করতেছিল ওর পড়াগুলা।
তুমি সেটা বই মাত্র অফিস থেকে আসছে, আব্দুল্লাহ আসছে মোবাইল নিয়ে, আব্দুল্লাহর পাপার মোবাইল দিয়ে ঠিক করে দিত মোবাইলটা, কি জানি নষ্ট হয়েছে সফটওয়্যার। আর এদিক দিয়ে আমাদের জন্য কিছু জিনিসপত্র এনেছে, খাবার দাবারের জিনিস, আমরা দেখবো কি এনেছে। সাথে এই যে বিশারি রাব্বুর মেডিসিন, মানে ঔষধ, পুরো 1 মাসের ঔষধ নিয়ে আসছে। তুমি চলে যাবা আর একটু খেলো বাবুর সাথে? তুমি যাবে, ওই যে আব্দুল্লাহ তোমার ভাইয়া তো এখানেই আছে, তুমি কেন যাবা? তোমার ভাইয়ের সাথে যাইও। তোমাকে এখন কে নিয়ে যাইবো পরে? এই যে তোমার ভাইয়া, এই যে আব্দুল্লাহ, এই যে কি মামা, পরে যাইও। ও জুতা লুকাই রাখতা, ও জুতা নিবে না। মিশাটা ডাকতেছে আসতো, কি জানি চাই দিত বইলা মিশারি। খাওয়াইছি 2 বার ওষুধ, ওষুধ 2 বার খাওয়াইছি। কয়বার? 2 বার খাওয়াইতে তো, একবার আর ওই হেডা 2 বার, আরেকটা 2 বার এই ওষুধ গাইলে হানা। ওলি মাম্মা রে, গতবার সৌদি আরব আসছে মানে কি করে গার সোজা হয়েছে, তারপর উপর হয়েছে, বসতে শিখছে, হামাগুড়ি পর্যন্ত ছিল সৌদি আরব। বাংলাদেশে গিয়া হাঁটা শিখছে, এইখানে আইসা তুর 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 করে। কত চেঞ্জ হয়েছে কয়েকদিনে না, মাশাআল্লাহ। ওরে রে রে, এখন দৌড়ায়। যে ইকরা কি করছে, কোলে নিয়ে বসা ছিল, সেই ইকরার পিছন পিছন এখন মিশরাতে দৌড়ায়। বাউ দিচ্ছি দিচ্ছি বাবা দিচ্ছি। তো মিশারিরা দেখেন আমাদের জন্য কি এনেছে, দিচ্ছি মামা দিচ্ছি। দাও এটার মতো চিতই পিঠা, ওয়াও অনেকগুলো নিয়ে আসছে। দেখেন সৌদি আরবের চিতই পিঠা একদম পাতলা পাতলা রুটির মতো, কারণ গোলাটা ভারী করে না, গোলা একদম পাতলা করে, এর জন্য পাতলা পাতলা পিঠা। আমরা যে পিঠা খাই বাড়িতে এরকম মানে ঠাসা ঠাসা হয়, আর এখানে পাতলা পাতলা। তো কিনা পিঠার কেমন হবে? এখানে রয়েছে ধনেপাতার ভর্তা, সাথে রয়েছে সরিষার ভর্তা। পিঠা কেন এনেছে জানেন? এই যে খেজুরের রসের জন্য। খেজুরের রস দিয়ে মিশারিরা পিঠা খেতে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। তো খেজুরের রস ঢেলে দিলাম, মিশারি জিলেপি বানাইতেছি, রস দিয়ে জিলেপি। কি করছে তো টেস্ট করি। এই ভর্তাটা অনেক মজা, ধনে পাতার ভর্তাটা ভালো নেই, সাবধানে খাইও বাবা, রস দিয়ে খাও তুমি। তো এই যে সন্ধ্যার নাস্তায় আজকে আমরা খাচ্ছি চিতই পিঠা, সাথে হচ্ছে 2 রকমের ভর্তা, আর হচ্ছে খেজুরের রস। বিসমিল্লাহ। আমার ঠান্ডা সরিষার ভর্তাটা খেলে উপকার হবে। সৌদি আরবে কি না পাওয়া যায় বলেন? সব পাওয়া যায়, টাকা হইলে কোনো কিছুর অভাব নাই, সবই পাওয়া যায়। এখন একটু রস টেস্ট করি। সবচেয়ে বেস্ট হচ্ছে খেজুরের রস, অনেক মজা অনেক মজা। যাই হোক, পুরো 1 প্লেট পিঠা, এবং আমরা সদস্য সংখ্যা কয়জন? 6 জন, সবাই মিলে খাবো ইনশাল্লাহ। তো আপনারা সাথেই থাকুন, অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখে যাবেন।
তো একদিকে মিশরাতুল জজম কান্না করছে, অন্যদিকে মিশরাতুল জজমের জন্যই দেখেন খিচুড়ি রান্না করছি, পোলার চাল, 2 রকমের ডাল আর 4-5 রকমের সবজি দিয়ে। বাংলাদেশে যেভাবে খিচুড়ি রান্না করেছি এইখানেও ঠিক একইভাবে রান্না করছি, তবে এইখানে খিচুড়িটা খাওয়ানো হয় না। ওই যে মেয়ে এখন মজামাজি খায়, খিচুড়ি আর খাইতে চায় না, মানে ফিডারও ঠিক মতো খাইতে চায় না, তাও আর কি বানায় রাখি। আজকেও কতগুলো ফেলে দিচ্ছি, তারপর আবার নতুন করে রান্না করতেছি। আর এই পাশটায় ভাত বসিয়েছি, দুপুরে একবার রান্না করি শুধু দুপুরের জন্য, রাতে একবার রান্না করি শুধু রাতের জন্য। এছাড়া দিক দিয়ে দেখেন মুরগির মাংস রান্না করেছি। কি মামা কি? আর এই দিক দিয়ে মাছ নিয়েছি, ভাজবো। মিশারির আব্বু তরকারির মধ্যে মাছ দিলে খায় না, ভুনা করে দিলে খায় না, মানে উনি ফ্রাইটা পছন্দ করে। তো ওনার জন্য মাছ ভেজে দিব একদম লাল করে, গরম ভাত দিয়ে খাবে। এই যে দেখুন আমার সামনে রয়েছে দারুণ একটা জিনিস, প্যাকেটের ভিতরে কি ছিল জানেন? এই যে দেখেন যন্ত্রপাতি, এগুলো হচ্ছে হাতের যন্ত্রপাতি, হাত পরিষ্কার রাখার যন্ত্রপাতি। একদম নেল কাটার থেকে শুরু করে নখ সাইজ করা, ডিজাইন করা, কেচি, সব ছোট ছোট সামগ্রী রয়েছে এখানে। তো মিশারির আব্বু একটা নেল কাটার বের করেছে ওনার কন্যার হাতের নখ কাটার জন্য, কিন্তু কন্যা তো খুবই চঞ্চল, সে কিছুতেই তার বাবাকে হাতের নখ কাটতে দিচ্ছে না। অথচ সে যখন আরো ছোট ছিল তখন সুন্দর করে শুয়ে থাকতো, ওর বাবাই কানের ময়লা পরিষ্কার করে দিত, ঠিক না? এখন দেখছো নি তোমার মায়া কত নড়াচড়া করে। এখানে কিন্তু কান পরিষ্কার করারও যন্ত্র আছে, বুঝছে, বন্ধ করে দিচ্ছে। দিব না তার বাবারে নখ কাটতে দিব না, সেটা দিয়ে খেলবো, যা সামনে পাই তাই তার কাছে খেলনা। এই খুলে দাও, হাত কাটবো নি আবার। দেখি মামা এটার মধ্যে কি কি আছে, কত জিনিস। দিব না, আল্লাহ, ইস, 2টা দাঁত নিয়ে বাহাদুরি কি করে গো। এই যে মামা, আল্লাহ, এই যে এটা দিয়া কানেরটা, ছোটবেলা সুন্দর করে শুয়ে থাকতো, শুয়ে কান ফাইতে দিত চুলকাই দেওয়ার জন্য। তুমি দিবা? কানে দিয়ে দাও আবার দিতা, দেখি দেয় কিনা। এই দিছে, দিই গো, কান চুলকাই গো, চুলকায়। এই যে তুমি আসার পরে, তুমি দেশ থেকে আসার পরে একদিনও মেয়ের কানে হাত দিই নেই, কারণ মেয়ে যেই নড়াচড়া করে আমার ভয়ই করে। কত রকমের যে ঘুম পাড়ায় পরে হাতের নখ কাটতাম আমি। আগে কানে যে ময়লা বসতে, ময়লা কম। আগে তো গর্বের ময়লা ছিল কানের মধ্যে। মাম্মা মজা নাকি? মজা। হয়েছে হয়েছে। হয়েছে, আমাদের কান পরিষ্কার হয়ে গেছে। নাও এখন এটার ভিতরে রেখে দাও। তো এই যে মাছের চেহারা দেখেন, একদম লাল টকটকা করে ভেজেছি। তো এই ভাজা মাছটাই মিশারির আব্বু পছন্দ করে, লেবু দিয়ে তারপর খায়। ঝোল তরকারিও খায় না, ভুনাও খায় না, এজন্য আবার লাল করে ভাজি করেছি। মিশারিকে 1 পিস খাওয়াবো, মানে কাটা বাইছে দিলে তারপর খাইবো মিশারি। তারপরে এই পাশটায় সালাদও কেটেছি, খাওয়া হয়েছে কিছু, আর কিছু রয়েছে। এই যে দিক দিয়ে দেখে খিচুড়ি রান্না হয়ে গেছে, এবং খিচুড়ি একটু ঠান্ডা করা হয়েছে, এখন এটা ব্লেন্ডার করা হচ্ছে। যাও খেলো বাবুর সাথে। তো মিশারির আব্বুই করছে ব্লেন্ডার।
কারণ এই বেশির আবার ভয় করছে। আমি যেহেতু বাংলাদেশের বেশি দিয়ে অভ্যস্ত, তো হঠাৎ করে এই বেশি চালাতে আবার ভয় করছে, এর জন্য মিশারিরা ভুল করে দিচ্ছে। প্রথমে বলছিল ওইটা দিয়ে দেওয়ার জন্য, বলছি যে না ওইটা হচ্ছে জুসার, ওটা দিয়ে হবে না, এটা দিয়ে দাও। হয়ে গেছে, হয়ে গেছে ব্লেন্ডার। ইকরা বলো তো এগুলা কি? জানো না? এই তো দেখেন, মানে অনেক সুন্দর গ্রান বের হয়েছে, পোলার চালের গ্রান। বানাইছো? হ্যাঁ। কয়দিনে খাওয়াইবে তুমি? দেখো এক পাতি সবজিগুলা কেনা করছে। সবজি কাটছি, তুমি চাউল কমাই দিবা না? চাল আমি পরিমাণ মতোই দিছি, মানে সবজি বেশি কেটে লাইছে, তারপর পরিমাণ মতো চাল দিতে গিয়ে অনেকগুলো হয়ে গেছে। খেলো বাবুর সাথে যাই মানে পরে একটু খেলা করো, পরে যাই মানে খিদা লাগছে, খাও আমাদের এখান থেকে। ভাত খাইবা? আমরা তো ভাত রান্না করছি। বাবার কাছে তো আমার মিশারির কিন্তু খ্যাপসা খুবই পছন্দ, তো তার মামা খ্যাপসা এনেছে, ওগুলা মিশারি খাচ্ছে এখন। মজা? আচ্ছা খাও। সে বাংলাদেশে থাকতেই বলছে সে শুধু আরাবিয়ান খাবার খাবে, শর্মা খাবে, চিকেন ফ্রাই খাবে, খ্যাপসা খাবে, ব্রুস্টেড খাবে। এই যে দেখেন খিচুড়ি ব্লেন্ডার হয়ে গেছে, এখন সরাসরি নরমাল ফ্রিজে রেখে তারপর বাবুকে খাওয়াবো। আর আপনারা অনেকেই জানেন এই খিচুড়ি কিন্তু একদম দইয়ের মতো হয়ে থাকে। তো ফিডারের মধ্যে নিব, গরম পানি মিশাবো, সাথে মিশাবো চিনি, তারপর বাবুকে খাওয়াবো। তো দুই ভাই বোনে তার বাবাকে নিয়ে এখন দোকানে গেছে রাতের বেলা। দোকান থেকে দেখেন পলিথিন বইরা মজা নিয়ে আসছে। কি আনলা এটা? পাউরুটি নিয়ে আসছে। আর কি আনলা? ওই যার চিপস নিয়ে টানাটানি। দেখেন কতগুলা জুস নিয়ে আসছে, পানি জুস। এগুলা 2 রিয়াল করে, 2 রিয়াল হচ্ছে বাংলাদেশের প্রায় 70 টাকা। এক একটা পানি হয়েছে প্রায় 70 টাকা করে। এগুলো 2 রিয়াল, এগুলো বলে 4 রিয়াল, তার মানে কত? 150 টাকা করে। বাবা রে বাবা, এগুলো 1.5 রিয়াল করে। এখন ভাবেন মজার কত দাম। শুধু মজা না, প্রত্যেকটা জিনিসই দাম। ডাইল আনছো? ডাইল খাইবা? এই ডাইল ভাইজা খাইবা? মেয়ের খিচুড়ি রান্না করবো। আর এটা কি টুথপেস্ট হৃদয়ের জন্য? বুঝছে একজন নিয়ে আসলে যেতেছে। তো এগুলাই আনছে এখন গিয়ে। মেয়ে তো আর কিছু খাইতে পারে না, ওই যে চিপসটা খাইবো, পটেটো চিপসটা। কট 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 2টা করে 4টা দাঁত উঠছে, বুঝছেন নি? এই 4টা দাঁতে কটকট করে চিপস খায়, মানে পুরা ঘর এলোমেলো, বুঝছেন নি? এখন আর আমি ঘর গুছাই রাখতে পারি না মেয়ের জন্য। দেখেন ঘর লন্ডভন্ড করা, এই ঘরও লন্ডভন্ড করে রাখছে। তো হৃদয়ের যা যা প্রয়োজন সব মিশারের বাবা এনে দিচ্ছে।